হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত His 247 এ। আজকে এসেছি অন্য একটা গল্প করতে, যে গল্পটা আলাদা বিষয় নিয়ে। সে বিষয়টা হচ্ছে, আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে কেউ কোনো ধর্ষকও যদি থাকে না, তার কাছে যদি পাওয়ার থাকে, সে বেঁচে যেতে পারে। ওকে? এমন একটা দেশে বাস করছি। ১ম এ আমি পশ্চিমবঙ্গের কথায় আসবো, তারপরে আমরা অন্যান্য রাজ্যে যাব। ঘটনা এই কয়দিনে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। প্রচুর পরিমাণে। কিছু মানে লোক আছে যারা নিজের পার্টি চমকাতে এখনো ব্যস্ত রয়েছে। এখনো নিজের পার্টি কিন্তু চমকিয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে, কিভাবে না যাচ্ছে সবকিছু আজকে আলোচনা করব। ১ম এ পশ্চিমবঙ্গের কথায় আসি। পশ্চিমবঙ্গে যেহেতু আমরা বাস করি, পশ্চিমবঙ্গের কথা ১ম এ আসা উচিত। আপনারা সকলে জানেন আমি কিন্তু বেসিক্যালি পশ্চিমবঙ্গের নিউজ নিয়ে কম আলোচনা করি। আমি বেসিক্যালি ইন্টারন্যাশনাল নিউজ এবং সেন্ট্রাল গভর্নমেন্টে কি নিউজ চলছে, সেন্ট্রাল লেভেলে কি নিউজ চলছে সেগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু পশ্চিমবঙ্গের নিউজ না নিয়ে এসে পারলাম না। কেন পারলাম না? গোটা দেশে কিন্তু থুথু চালু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের যে একটা ইমেজ রয়েছে, সেই ইমেজটা কিন্তু নষ্ট হওয়ার দিকে চলে আসছে। ওকে? যে এমন অবস্থা হয়েছে, ভারতের প্রায় প্রত্যেকটা নিউজ মিডিয়া কিন্তু এটা নিয়ে আলোচনা করছে এবং ছোট, ছোট ইউটিউবার থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে আলোচনা করছে যে পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, প্রচন্ড একটা নির্মম ঘটনা ঘটেছে। এমনকি সেখানকার যে কর্মকর্তারা রয়েছে, যারা উঁচু পোস্টে রয়েছে, তাদের যে এরকম মনোভাব আলাদা রকমেরই রয়েছে। এক তো সরকারের একটা ভুল রয়েছে, কি ওই সেখানকার যে প্রিন্সিপাল কে না কে রয়েছে, কি ঘোষ, তাকে চেঞ্জ করে অন্য জায়গায় দিয়েছে। ছুটিতে পাঠাতে পারত, পাঠায়নি। তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা যেটা উঠে এসেছে সেটা হচ্ছে, সেই হসপিটালে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যে, যেখানে কান্ডটা ঘটেছে তার কিছু দূরে কিন্তু কনস্ট্রাকশন এর কাজ চলছে। এটা কি এখনই কনস্ট্রাকশন এর কাজ করা শুরু করতে লাগে? যাতে হচ্ছে যত সবুজ-টবুজ আছে ওগুলো সব নষ্ট করে দেওয়া যায়। যাতে যেই জায়গাটা যে রয়েছে, যে জায়গাটায় ইনসিডেন্টটা ঘটেছে, ইনসিডেন্টের জায়গাটা যাতে নষ্ট করে দেওয়া যায়। সবকিছু চমকানো শুরু হয়ে গিয়েছে রাজ্যের মধ্যে। কার সাথে কার লিঙ্ক বেরোয় এখন, ওকে? কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে নাকি সেটাই দেখার বিষয়। কিন্তু প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গে যে থুতু হচ্ছে, সেটার দায়িত্বটা কে নিবে? একটা নামি দামি হসপিটাল যেখানে হচ্ছে এই পরিমাণের ঘটনা ঘটছে। কে অভিযুক্ত, কে অভিযুক্ত না জানি না। কোন এক সাইকো, যে ছেলেটা ধরা পড়েছে, সে দেখলাম তো সাইকো টাইপেরই। তার বউ নেই, এই নেই, ও নেই, নেশা করে পড়ে থাকে সাইকো। ওকে? এবার মেইন দাঁড়াচ্ছে যেটা, যে একসময় যেখানে এখন যারা বুদ্ধিজীবী রয়েছে, ন্যাশনাল লেভেলে যারা রয়েছে, সেন্টারে যারা রয়েছে, অন্যান্য রাজ্য থেকে যারা কভারেজ করছে, তারা একটা কথাই বলছে যে যেখানে আমরা কলকাতাকে জানতাম একটা শিক্ষা, সংস্কৃতি, ঐতিহাসিক দিক থেকে একটা অন্য লেভেলের জায়গায় থাকতো কলকাতা। সেই কলকাতাতে যে এরকম ঘটনা ঘটতে পারে সেটা নিন্দনীয়জনক। এতটা পরিমাণে নীচ ঘটনা ঘটেছে। যেখানে আমরা ডাক্তারদের কিন্তু এই পরিমাণ কিন্তু সুরক্ষা দিতে পারছি না। যেখানে ডাক্তারদের সাথে এরকম ঘটনা ঘটছে, যে কেউ ঢুকে পড়ছে। শ্বশুরবাড়ি পেয়েছে, যে আসলো আসছে শ্বশুরবাড়ির মধুরারি এরকম পেয়ে গিয়েছে। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে? যেখানে আমাদের রাজ্যের মধ্যে একটা হাসপাতাল বা নার্সিং হোম বা নার্সিং হোমের কথা বাদ দিচ্ছি, ওগুলো প্রাইভেটে রয়েছে। মেডিকেলের মতো জায়গাগুলোতে যান, কলকাতা মেডিকেল কলেজে আমার বাড়ির সামনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ রয়েছে। কি অবস্থা! ডাক্তারদের উপর যে পরিমাণ চাপ রয়েছে। এক তো উপযুক্ত ডাক্তার নেই। একজনের উপর প্রচন্ড চাপ। তার উপর তার সিকিউরিটি নেই। একদিকে বলছি বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি বাঁচাও, বেটি পড়াও। ওকে? সবাই এখন প্রশ্ন তুলছে, তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে কিভাবে এরকম ঘটনা ঘটতে পারে? এটা সবচেয়ে নিন্দনীয়জনক। বুঝতে পারছেন তো? এমন চলে এসেছে। আমরা আমান আমরা বলতে কি, আমি বেসিক্যালি মনে করি এটা কোনো রাজনৈতিকরণ হওয়া উচিত নয়। ওকে? এই পার্টি চিল্লাহাল্লা করছে, ওই পার্টি চিল্লাহাল্লা করে, চিল্লাহাল্লা করে কিছু হবে না। সবাই ঘুরে ফিরে একই দাঁড়াচ্ছে। এবার সেন্ট্রালে আসি। সেন্ট্রাল এর জন্য আসার চেষ্টা করতেছি। আমাদের পশ্চিমবঙ্গে কিছু রাজনৈতিক পার্টি এমন চিল্লালে না, আমাদের ইনসাফ চাই। বেসিক্যালি বুঝা যাচ্ছে তো? এরকম ঘটনা যে ঘটছে, হয়ে তো যাচ্ছে, চলছেই। উম গাড়ি চলছেই। সিকিউরিটি কই? জনসংখ্যা এত বেড়ে গেছে। আসলে জনসংখ্যা আটকাতে পারছে না। ওই জনসংখ্যা যতটা রয়েছে, তার ওই আন্দাজে কি সিকিউরিটি রয়েছে? পুলিশ প্রশাসন রয়েছে অত পরিমাণের? অত পরিমাণে কি নিয়োগ চলছে পুলিশ প্রশাসনে? খালি কাট। এখান থেকে কাটবো টাকা, ওখান থেকে কাটবো, ওখান থেকে কাটবো। কে কেটে, কেটে খালি নিজের পকেটে ভরতে পারছে সেদিকে চলছে। অত পরিমাণ পুলিশ নেই আমাদের রাজ্যের মধ্যে, যত পরিমাণ আমাদের রাজ্যে জনসংখ্যা রয়েছে। চলছে। তৃণমূল পার্টি একসময় যেটাকে টিউমার ভেবেছিল না, ওটা আজকে ক্যান্সারে পরিণত হয়েছে। ক্যান্সারে কেন পরিণত হয়েছে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ৩ বছর ধরে ৩ বার মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জী। এবার যে তার আন্ডারে যারা রয়েছে, এখন তো নেতার আন্ডারে ছেলে কাজ করে, তার এরকম করে ছেলে ধরে রেখে দিয়েছে। একজন নেতা রয়েছে, তার আন্ডারে কিছুজন কাজ করে। এবার ভাবছে কি,
আমরা তো ৩ বার ভোটে জিতে আছি। খুব মজা। এবার লোকসভা ভোটেও আমরা সেই সিট পেয়েছি। বিজেপি তো সিটই পায়নি। এবার তৃণমূলের লোক যে রয়েছে যে সেগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। যে ছোট বড় লেভেলের নেতাদের কিছু নাই। যে ছোট-মোটো যে চুটকু-মুটকু নেতার যে রয়েছে না? অজ্ঞানী নেতা। মানে খালি হাঁড়ি বাজে বেশি যেগুলো রয়েছে, ওরা ভাবছে আমরাই হেড, আমরাই রাজা। রাজা ভেবে নিয়েছে নিজেদেরকে। মানে যা ইচ্ছা তাই করছে। উপর থেকে উপর মহল থেকেও কিছু বলছে না। মানে তৃণমূলের যে রয়েছে, পার্টি যে যারা করছে তাদেরকে অ্যাকচুয়ালি গুন্ডা বাহিনীর নাম দিয়েছে। সবচেয়ে অশিক্ষিত লোকগুলা গিয়ে কি করছে? তৃণমূলের যে লোকাল লেভেলে একদম নিচু তলায় কাজ করছে। কি করবে? কিছু করার নেই। এবার উপর মহল থেকে যিনি রয়েছে তিনি তো ভাবছেন যে চলছে কিছু হবে না। ওকে, আমাদেরই তো রাজ হবে, আমরা তো ভোট পাবোই। কোনো চিন্তা ভেবে লাভ নেই। সেই যে টিউমারটা জন্মেছিল, ওকে, ১ম বার ভোটে জেতার পরে ২০১১ সালে ভোটে জেতার পরে ধীরে ধীরে যখন যখন সবকিছু ক্যাপচার করার চেষ্টা করে সেই জায়গায় যে টিউমারটা জমেছিল সেই টিউমারটা চিকিৎসা করার নেই মমতা ব্যানার্জি। নাম বলতে বাধ্য হচ্ছি। সেই টিউমারটা বর্তমানে ক্যান্সারের রূপ নিয়েছে। এখন মমতা ব্যানার্জি চাচ্ছে যে আমি ক্যান্সারটাকে নষ্ট করব, চিকিৎসা করাবো। কিন্তু ক্যান্সারের চিকিৎসা করা অত সহজ নয় তো। এখন ভাবছে যে না আমাকে দল পরিবর্তন করতে হবে। আমার শহর এলাকায় আমি ভোট পাচ্ছি না। আমাকে সবকিছু চেঞ্জ করতে হবে। কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না। কারণ একটার পর একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছে যে এই যে সব যেগুলা চুটকু-মুটকু নেতা রয়েছে, যাদের হাত রয়েছে সব জায়গার মধ্যে। মানে সবাই জানে পাড়ার লোক থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় যাকে জিজ্ঞাসা করুন যে এ টাকা খায়। টাকা খেয়ে হয়েছে। জানাই যাচ্ছে। এবার আমরা ইয়েতে আসি, সেন্ট্রালে আসি। কারণ বিজেপি তে এটাতে প্রচুর লাফালাফি করছে। ঠিক আছে করছে, বিপক্ষ পার্টি রয়েছে তারা করতে পারবে। ওকে, তারা না করলে আর কারা করবে? এবার আমরা সেন্ট্রালে আসি। সেন্ট্রালে জানেন কি ঘটেছে? সেন্ট্রালে ঘটেছে আপনারা এই যে জানেন একজনের নাম, একটা বন্য পশু রয়েছে। ওকে, মানুষরূপী একটা বন মানুষ রয়েছে। তার নাম হচ্ছে রাম রহিম। ওকে? গুরু রাম রহিম, অনেকজন বলবে, গুরু বলে লাভ নাই তাকে। রাম রহিম বলে একজন রয়েছে। তাকে পেরোলে ছাড়া দিয়েছে। কতদিনের জন্য জানিস? ২১ দিনের জন্য ছাড়া দিয়েছে। কেন ছাড়া দিয়েছে? আর পেরোল কি জিনিস? পেরোল হচ্ছে রাজ্য সরকার কি করে? জেল অধিকারী রয়েছে তাকে বলে কোন এক যে জেল ক্যাদি রয়েছে তাকে কিন্তু রাজ্য সরকার বের করে নিয়ে আসতে পারে কিছুদিনের জন্য সামাজিক কাজকর্মের জন্য। কাকে বের করে নিয়ে আসা হয়েছে জানেন? রাম রহিমকে বার করে নিয়ে আসা হয়েছে। রাম রহিম কতবার বেরিয়েছে পেরোলে? ৮ বার বেরিয়ে গেছে। ৮ বার নয়, ১০ বার বেরিয়েছে ৪ বছরে। ৪ বছরে ১০ বার। আমি বলছি রাম রহিমকে কেন বের করে নিয়ে আসা হয়েছে? হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওকে, হিমাচল, পাঞ্জাব এইসব জায়গাগুলোতে যদি পঞ্চায়েত ভোট হয় না, পঞ্চায়েত ভোটের জন্য কিন্তু এই রাম রহিমকে পেরোলে বের করে নিয়ে আসা। একজন ভাবুন যার উপর বলাৎকারের প্রমাণ লেগে গিয়েছে। প্রমাণিত সে বলাৎকারী একজন, যে ধর্ষক। তাকে কিভাবে পেরোল দেয় রাজ্য সরকার? এবং এই বিষয়টাকে লক্ষ্য করে সেখানে কিন্তু হরিয়ানা, পাঞ্জাবের যে হাইকোর্ট রয়েছে, হাইকোর্ট নিজে বলেছে যে এরপরে যদি এই মানুষটাকে পেরোলে বের করতে হয় আমাদের কাছে আগে পারমিশন নিতে হবে। কারণ সেখানে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে প্রত্যেকটা ভোটের মধ্যে ইনাকে বের করে নিয়ে আসা হয় উনাকে। কারণ কি ইনার একটা ফ্যান বেস রয়েছে, একটা শিষ্য রয়েছে। কারণ আমাদের দেশের লোক তো সেই মানে অতি বুদ্ধিমান। কিছুদিন আগে আমি পড়াচ্ছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট এসেছে মানে আলাদাই লেভেলের লোক আমরা। কাজকর্ম দিক থেকে প্রচুর পয়সা তো কি করব? এত পয়সা কোথায় রাখবো? আমরা দিচ্ছি সন্ত মহাত্মাদের, যে আসছে বাবা রূপে, আমাদের বাবা ম্যানুফ্যাকচারিং করছে। চায়না যেখানে জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং করছে আমরা সেখানে বাবা ম্যানুফ্যাকচারিং করছি। ২ দিন পর নতুন টেকনোলজি আসে। বিদেশিরা বানাচ্ছে, এআই বানাচ্ছে। আমরা বাবা বানাচ্ছি, নতুন বাবা। নতুন বাবার উদ্ভব হয়। তারপরে ১০ বছর যেতে না যেতে একটা বাবার একটা কাণ্ড ধরা পড়ে যায়, আমার ভুল হয়েছে, এই হয়েছে, হয়েছে।" তো এই যে গুরু রাম রহিমকে বের করে নিয়ে আসা হয় ২১ দিনের জন্য। কারণ কি? হরিয়ানাতে বিধানসভার ইলেকশন রয়েছে। আমি কালকেও বললাম যে কালকে মহারাষ্ট্রকে নিয়ে কথা বলেছি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা ৩ জায়গার মধ্যে কিন্তু ইলেকশন রয়েছে। কিসের ইলেকশন রয়েছে? ইলেকশন রয়েছে সেটা হচ্ছে বিধানসভা ইলেকশন। সেই বিধানসভা ইলেকশনের জন্য প্রচার করার জন্য বের করে নিয়ে আসা হয়েছে। এবং এত নির্লজ্জ লোক একটা, বাবার এই যে বাবা তো বলাই যাবে না এটাকে, রাম রহিম, ওকে? গান্ডু রাম রহিম, বাজে কথা বলতে বাধ্য হচ্ছে মানুষ। পেরোলে বের করে নিয়ে আসা হয়েছে। কারণ কি? তার একটা ফ্যান বেস রয়েছে, তার শিষ্য রয়েছে, সেই শিষ্যদের কাছে প্রচার করবে। এর আগে এই রাম রহিম নিজে বলেছে যে আমি বিজেপির তরফ থেকে প্রচার করার জন্য এসেছি। ওকে? মানে আমার শিষ্যরা বিজেপিকে ভোট দেন। এরকম ঘটনা ঘটে গেছে। আরেকজন নাম নিচ্ছি আমি, আশারাম বাপু। আশারাম বাপুকে ৭ দিনের পেরোলে বের করেছে। আশারাম বাপু নাকি কি আয়ুর্বেদিক চিকিৎসা করাবে। ওকে? কি আয়ুর্বেদিক চিকিৎসা করানোর জন্য বেরিয়েছে বাইরে। মানে এরকম চলছে। সবাই নিজের রাজনীতি ঘষার চেষ্টায় রয়েছে। সব্বাই। বিজেপি বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন সবাই রয়েছে। তার থেকে মার কে খাচ্ছে? জনগণ মার খাচ্ছে। জনগণ কি করবে? জনগণ কোথায় যাবে? অপশন নাই তো কোনো। না বিজেপির এটা বের করার কোনসা দরকার ছিল রাম রহিমকে। এমনকি আপনি যদি রেকর্ড ঘোষণা করে দেখেন না, আজ থেকে ২-৩ বছর আগে পঞ্চায়েত ইলেকশনের সময় পর্যন্ত ইনাকে বের করে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা এলাকাতে ইনার মানে একটা পাকার রয়েছে। গ্রামীণ এলাকা, শিক্ষিত তো না। শিক্ষিত মানুষ তো কোনোদিন আর এত কিছুতে যাবে না। শিক্ষিত নিশ্চয়ই গ্রামীণ এলাকা। ওকে? কারণ আমরা আশ্রম সিরিজটা যে রয়েছে এমএক্স প্লেয়ারে আপনারা আশ্রম সিরিজটা দেখতে পারবেন। সেই আশ্রম সিরিজের মধ্যে ভালো করে দেখানো হয়েছে ইনাদের কাহিনীগুলো।
না গরিব মানুষকে ৳১০ দিয়ে দিলে সে ভাবছে কি আমার উপরে কত দয়া করে নিয়েছে। মানে এরকম ঘটনা হচ্ছে। সেখানে পঞ্চায়েতে যে ইলেকশন হয় সেই ইলেকশনেও প্রচার করার জন্য রাম রহিমকে বাইরে নিয়ে আসা হয়। আর ইনার তো একটা রয়েছে মেয়ে বলে, মেয়ে তো বলে না কি রাত্রিকা যাত্রী কি ভগবান জানে কে ওইটা না কে? হানিপ্রীত না কে? সবকিছু সামলায় উনি এখন দেখছি। মানে এইসব ঘটনা ঘটছে দেশের মধ্যে। আজব জিনিস চলছে না আজব পশ্চিমবঙ্গে এই সময় যে পশ্চিমবঙ্গে যেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে সেখানে একটা এই বলাৎকারী একটা ধর্ষককে জেল থেকে বার করে নিয়ে আসা হচ্ছে। এবং কি করা হচ্ছে ভোট প্রচারের জন্য লাগানো হচ্ছে। বাহ! খুব সুন্দর ব্যাপার চলছে। ভোট প্রচার করার আর কেউ নেই। আর জনগণ ভদ্র না হইলে কি হবে? দেশের তো জনগণ ভদ্র হইতে হবে। জনগণ ভদ্র না হইলে তো এগোনো যাবে না কোনো কিছুতে। যুব সমাজ কত কি চলবে? কত অত্যাচার সহ্য করবে? একে তো ডাক্তার নেই। পশ্চিমবঙ্গের কথায় আসুন, একে তো ডাক্তার নেই। ডাক্তার তো মানে বলেনই নাই। মেডিকেলে যান, এই যে আমরা যে মেডিকেলে যাই, গরিব মানুষ কোথায় যাবে লোক? মেডিকেলে তো যাবে। নার্সিং হোমে যান তো। আপনি দেখাতে পারবেন ৳১,০০০ ৳২,০০০ ভিজিট দিয়ে? একটা মানুষ একদিনে কামাই করে ৳৫০০ র কাজ করে। আমার মতো উত্তরবঙ্গ এলাকায় যারা থাকে তারা ৳৫০০ র কাজ করে থাকে একদিনে। বুঝতে পারছেন তো? যারা আরেকটু নিচু লেভেলের কর্মী রয়েছে তারা কারে ৳৩০০ ৳৩৫০ হাজিরা কাজ করে থাকে একদিনে। ৳৫০০ হাজিরা করেন মানে ২ দিন আপনি পুরো সারাদিন খাটাখাটি করবে। তারপরে ওই যে ৳১,০০০ পাবেন সেই ৳১,০০০ ডাক্তারের কাছে দিয়ে আসবেন। ওষুধ তো এমনভাবে লিখছে মানে আলাদাই লেভেল চলছে। নার্সিং হোম গেলে তো আলাদাই লেভেল চলে প্রাইভেট ডাক্তার দেখাতে গেলে। মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা তো কোনো একটা অসুখ হলে মাথা ব্যথা, প্যারাসিটামল এইসব লিখে চলছে। মানে মেইন ওষুধের সাথে এগুলা তো ফ্রি দিচ্ছে এমনি। অ্যান্টিবায়োটিক ফ্রি, নাও নিয়ে খেতে থাকো। মানে আলাদাই লেভেল চলছে। যেখানে লোক সাধারণ কোথায় যাচ্ছে? এই ছোট যে আমাদের সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে যাচ্ছে, মেডিকেল কলেজে যাচ্ছে। মেডিকেল কলেজে এত পরিমাণ চাপ, এত পরিমাণ চাপ। কে চাবে নিজের বাচ্চাকে এখন থেকে মেডিকেল কলেজে রাখতে? সবাই বলবে তো আমার মেয়ের প্যাকেজে লেগে যাক হচ্ছে কোনো নার্সিং হোমের কাছে। কোথায় যাচ্ছে? গরিব ছেলেমেয়ে যাদের বাবার প্রচুর পয়সা নেই, যারা মেরিট নিয়ে এসেছে। প্রাইভেট থেকে করেনি। মেরিট নিয়ে এসেছে। মেরিট নিয়ে এসে কিন্তু এই যে মেডিকেল কলেজে কাজ করছে। নিট পরীক্ষা দিয়েছে। নিটে যে এরকম ধাঁধলি করছে কেন্দ্র সরকার মানে আলাদাই লেভেলের ধাঁধলি। একে তো ডাক্তার নেই তার উপরে নিটের মধ্যে স্ক্যাম লাগিয়ে রেখে দিয়েছে। কোথায় যাবে? কে যাবে? কোথায় যাবে? কি করবে? কি না করবে? ভগবান জানে। স্টুডেন্ট সুইসাইড বেড়ে যাচ্ছে। কাজ করতে পারছে না, কি করবে? মা-বাবা কি বের করবে এরকম করে? বেটি পড়াও, বেটি বাঁচাও, মেয়েদের পড়াশোনা করা, ছেলেদের পড়াশোনা করার সাথে, সাথে মেয়েদের পড়াশোনা। কোনো একটা দেশের অর্থনীতি বৃদ্ধি করতে গেলে কিন্তু ছেলে-মেয়ে দুজনকেই কাজে করতে হবে। আপনি আমেরিকার মতো দেশে যান, সিঙ্গাপুরে যান, কোরিয়াতে যান, ছেলে-মেয়ে দুজনে কাজ করছে। আপনি চায়নাতে যান, চায়না তো আপনার শত্রু, চায়না আপনার শিখা উচিত। কিভাবে কাজ করতে হয়, কিভাবে সিকিউরিটি দিতে হয়। চায়নায় আপনি কোনদিন ঘটনা শুনেছেন? মানলাম চায়নায় কোনদিন বের হয় না এইসব ঘটনা। কারণ চায়নার মিডিয়া একদম বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু কি? তাদের কাছ থেকে শিখা উচিত। যেখানে যেই দেশে কোনো একটা দেশের যদি অর্থনীতি বৃদ্ধি করতে হয় সেখানে ছেলে এবং মেয়ে উভয়কে কাজ করতে হবে। তবেই দেশের অর্থনীতি এগোবে। আর মেয়েদের যদি এরকম করে অবস্থা করা হয় যে এরকম সিকিউরিটি যদি না থাকে সমাজের মধ্যে, আপনার তো আমেরিকা হয়ে যাননি। যে সঙ্গে, সঙ্গে ফোন করছেন আপনার বাড়ির সামনে এসে পুলিশ দাঁড়িয়ে। মানে আমাদের এখানে একটা মানে কথা রয়েছে যে কোনো একটা ঘটনা শেষ হয়ে যাবে, কোনো আপনার সাথে দুর্ঘটনা ঘটে যাবে তারপরে পুলিশ আসবে। পুলিশ কখনো সময় মতো আসে না। এর একটা নিয়ম পড়ে গিয়েছে। ঘটনা এরকমই চলছে দেশের মধ্যে। এটা আমেরিকা পাননি তো এখনো। আমেরিকা তৈরি হয়নি আমাদের দেশটা। যে মানে আমরা অনেক সময় গালাগালি করি আমেরিকাকে। যে আমেরিকার লোক নির্লজ্জ, এরকম ড্রেস পরে, ওরকম ড্রেস পরে, এই খায়, ওই খায়, ছেলে-মেয়ে সিগারেট টানছে, বিয়ার খাচ্ছে। ওদের দেশের সিকিউরিটিটাও এরকম আছে। আপনার সাথে কিছু হওয়ার আগে আপনি যদি নিজের বাড়িতে অসুরক্ষিত মনে করেন, আপনাকে ফোন করার সঙ্গে, সঙ্গে ৫ মিনিটও সময় লাগে না আপনার এলাকাতে পুলিশ এসে হাজির। আপনার কি সমস্যা, কি না সমস্যা সবকিছু ঠিক করে দেয়। যেখানে আমাদের মতো দেশের মধ্যে যেখানে মেডিকেলের উপর ৩০০% করে মেডিকেলের চার্জ বেড়েছে। বিগত ৫-১০ বছরের মধ্যে ৩০০% লোকের আয় অতটা বাড়েনি তার থেকে মেডিকেলের মধ্যে মানুষের স্বাস্থ্যের উপর খরচা এত পরিমাণ বেড়ে গিয়েছে। আমেরিকার মতো দেশে কিন্তু স্বাস্থ্য ফ্রি দেওয়া হয়। স্বাস্থ্য, জল ফ্রি। আমাদের দেশে আপনার দম আছে জল খাওয়ার ক্ষেত্রে? আপনার আপনার যে বাড়িতে নলের মধ্যে জল আসে সেই নলের জল কি খাওয়ার দম আছে? আপনি যেই জল দিয়ে চান করেন সেই জল কি খাওয়ার দম আছে আপনার? আমেরিকাতে কিন্তু সেরকম ব্যবস্থাপনা রয়েছে। আমরা বিশ্বগুরু হতে যাচ্ছি মানে বিশ্বগুরু হবো। নরেন্দ্র মোদী বলে দিয়েছে আমরা বিশ্বগুরু। গুরু ঘন্টাল হয়ে পড়ে রয়েছি আমরা এরকম সময়। মানে কিছু নেই। দেশের মধ্যে কি আছে কি নাই কি ভগবান জানে। আজবই ফকিরি চলতেছে। কি করা যাবে? কিছু করার নেই। ঘটছে এরকম ঘটনা। এই যে দেখতে পাচ্ছেন যে একটা পার্টিকে খালি ভালো বলে দিলাম ব্যাস হয়ে গেল। ঘুরে ফিরে সবাই নিজের রাজনৈতিক মঞ্চ চকানোর জন্যই রয়েছে। কারণ হরিয়ানাতে এবার ভোট পায়নি। কংগ্রেস এখান থেকে ভোট পেয়েছে বেশি করে। লোকসভা ইলেকশনে হরিয়ানার ফল ভালো নয় অত। ৫ টা না কয়টা সিট খাইয়েছে। এবার বিধানসভাতেও যদি হরিয়ানা চলে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। সমস্যা যাতে না হয় বের করো রাম রহিমকে। কাউকে তো ভালো মতো রাখতে লাগবে। মানে এর মতো একটা জল্লাদ একটা বন মানুষকে এখনো রেখে দিয়েছে।
আজব ফকিরি চলছে না দেশের মধ্যে। খুব ভালো, খুব সুন্দর চলছে। বড়লোকদের কিছু হবে না। আপনার মতো যে গরিব লোক রয়েছে, যারা গরিব রয়েছে দিন আনে দিন খায়, দিনে ৳৫০০ হাজিরা করেন। ৳৫০০ করতে পারেন কিনা সন্দেহ। কারণ আমি আমি সেদিনকে ভিডিওতে বলেছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে আমাদের দেশের লোক এখনো ৳১৬,০০০ কাছাকাছি মাসে কামায়। বছরে ৳২,০০,০০০ কাছাকাছি কামিয়ে করে থাকে। জিডিপি পার ক্যাপিটা ৳২,০০,০০০ কাছাকাছি। আমেরিকার জিডিপি পার ক্যাপিটা ৳৬৪,০০,০০০। মানে একজন আমেরিকান প্রতিদিন বলছি প্রতি বছর ৳৬৪,০০,০০০ কামাই করে থাকে। ৬৪,০০,০০০ কে ১২ দিয়ে ভাগ করে দেখবেন যে কত টাকা হয়। বলা হচ্ছে এই ৬৪,০০,০০০ ৪ ভাগের ১ ভাগ কামাইতে আমাদের এখনো ৭৫ বছর লেগে যাবে। এরকম রিপোর্ট আসছে। আমরা বিশ্বগুরু হয়ে গেছি। ৪ টা S-400 কিনে নিয়েছি, রাফেল কিনে নিয়েছি কয়েকটা, আমরা বিশ্বগুরু হয়ে গেছি। আমরা দুনিয়াকে শিখাবো এখন। দুনিয়াকে শিখাবো কিভাবে হচ্ছে এই যে সব ধার্মিক বাবা আছে কিভাবে বলাৎকার করে জেলে যেতে হয়, এগুলো আমরা বিশ্বকে শিখাবো। আসো শিখে যাও আমাদের কাছ থেকে। তাই না? কিভাবে নিজেদের যে নিজেদের কষ্ট করে যারা পড়াশোনা করে যারা হসপিটালে গিয়েছে, হসপিটালে যাদের সুরক্ষা দিতে পারছি না আমরা, তাদেরকে আমরা শিখাবো এই যে এইভাবে যে আসো বিশ্বগুরু হয়ে গেছি আমরা, আমাদের কাছ থেকে শিখে যাও কিভাবে যে মেয়েদের সিকিউরিটি দিতে না হয়। অনেক ভিডিও বানালাম। আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম কারণ আপনাদের বাংলাতে অনেক চ্যানেল রয়েছে। যেমন হঠাৎ যদি উঠলো কথা, এরকম চ্যানেল রয়েছে। দিদিরা ভালো ভিডিও বানায়। আমি জানি উনি এই বিষয় নিয়ে করছে, সেজন্য আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাই না। তাছাড়া আমার চ্যানেল ছোট, সেজন্য কিন্তু অনেকজনই আমার চ্যানেল দেখে না। ওকে? তাও কিন্তু আমার সেটা কর্তব্য, সেজন্য আমি বানিয়েছি। ওকে? আমার এটা কর্তব্য। আওয়াজ তোলা আমার কর্তব্য। কারণ আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে পড়ে আছি। এখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের রাজনীতিতে যাইনি। ওকে? সেখানেও এরকমই ঘটনা ঘটছে। জল ঘোলা সবাই সব জায়গায় রয়েছে। মানে শুধু দেখার পালা। দেখানো হচ্ছে না সেজন্য আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ঘুরে ফিরে সব হচ্ছে। এই যে এগুলো তো কালকেরই নিউজ। কালকে সকালে আমি করার কথা ছিল দুপুরের দিকে, কিন্তু আমি করতে পারিনি। আজকে করছি সেজন্য। না, আলাদাই রকম চলছে দেশের মধ্যে রাজনীতি। দেশে অরাজকতা মানে চরম লেভেলে চলে গেছে। এমন লেভেলে চলে গেছে বলার মতো না। একটা ভিডিও ভাইরাল হয়েছে উত্তরপ্রদেশে। একজন পুলিশ কনস্টেবল ৬ বছরের একটা বাচ্চাকে রেপ করছে। ভিডিও অরিজিনাল মানে যে ওই ভিডিওটা দেখাও পাপ। এমন অবস্থা হয়ে গিয়েছে। এত বাজে, এত নৃশংস একটা ভিডিও বানানো হয়েছে। একটা মাত্র ৬ বছরের বাচ্চাকে একজন পুলিশ কনস্টেবল, রিটায়ারমেন্টের বয়স, ওই রেপ করছে ওরকম ভাবে। মানে সুরক্ষা এভাবেই দিচ্ছি আমাদের। পুলিশে ভর্তি নিবেন না, চাকরি দিবে না, কিছু দরকার নাই চাকরি। আমরা সবাই চাকরি তৈরি করবো এখন বাড়িতে বসে। মানে আমরা কি করব? আমাদের পুলিশের দরকার নেই। আমরা নতুন আর্ম ফোর্স বানাবো বাড়িতে বসে। ওয়েগনার গ্রুপ চলে না রাশিয়াতে? ওরকম রাশিয়ান ওয়েগনার গ্রুপ বানানোর চেষ্টা করবো। এখন সরকারি চাকরি দিবে না তো। কি করা যাবে? ওরকম বানাবে। এখন লোক আপনি দেখবেন চারদিকে যে এক তো রয়েছে আমাদের অগ্নিবীর রয়েছে। অগ্নিবীর থেকে যারা বেরিয়ে আসবে ২ বছর না ৩ বছরের কাজ রয়েছে। কাজ করে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে কি করবে? কিছু করবে না। ব্যাস ওরকম গ্রুপের মিলিটারিতে জয়েন হয়ে যাবে। ওরাই দেশ চালাবে। মানে হারকিউলাস জন্মানোর চেষ্টা করছে সমাজের মধ্যে। যে সমাজে আর সরকারের কোনো দায়-দায়িত্ব নাই। মানুষের এখন পুলিশের প্রশাসনের উপর বিশ্বাস নেই। হাইকোর্টের উপর, সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস চলে গিয়েছে। এখন লোক কি করবে? হারকিউলাস এর মতো যে রয়েছে না? যে যেরকম বিদেশের গল্প আমরা পড়তাম যে একজন আসবে, যে ফারিস্তা আসবে, যে কি করবে? আমাদের জন্য কাজ করবে। যে সমাজে যেসব অসাধু ব্যক্তি রয়েছে, যেসব শয়তান ব্যক্তি রয়েছে, তাদেরকে কি করবে? গ্রাস করবে। তাদেরকে মারার চেষ্টা করবে। মারবে তাদেরকে। এবং সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবে। আমরা এগুলার আশায় এখন বসে আছি। সরকার এগুলার আশায় বসে আছে। সরকার এখন নিজে কিছু করতে পারছে না। কিছু করার তো ক্ষমতা নেই সরকারের কাছে। পুলিশ প্রশাসন এমন হয়ে গেছে, লোক পুলিশের উপরেই ভরসা উঠে গিয়েছে। মানে এরকম অবস্থা হয়ে গেছে। বলছে পুলিশই সবকিছু দায়ী। পুলিশই সবার সাথে মিলে, মানে যে ভালো পুলিশ, সব পুলিশই একরকম নয় কিন্তু। যে ভালো পুলিশ তার উপরে লোক এখন সংশয় করছে। প্রত্যেকজন না, একজনের জন্য ১৪ জনের জন্য দায়ী হয়ে যাচ্ছে। মানে একজন যদি খারাপ করে ১৪ জনকে আমরা দায়ী করছি। অবশ্যই একে দায়ী করব। কেন দায়ী করব না? সে একজনকে খুঁজে বের করতে হবে। কে ঘোটালা করছে? সবকিছুর মধ্যে ঘোটালা কে করছে? যদি একজন পুলিশের জন্য ১০০ জন পুলিশকে যদি দুর্ভোগ মানে গালি শুনতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ১০০ জনের দায়িত্ব যে কে তাদের মধ্যে একজন যে এইগুলো এইসব ছড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে ঠিক হতে হবে। আমেরিকা, আপনারা বলেন যে আমাদের দেশে খুব উন্নত। আমাদের দেশ একসময় সায়েন্সে অনেক আগে ছিল। আমরা বিমান অনেক বছর আগে বানিয়ে নিয়েছি। আমরা খুব উন্নত ছিলাম একসময়। এই উন্নতি ছিলাম আমরা। আমাদের দেশে সবচেয়ে বেশি ধার্মিক লোক আমাদের দেশে থাকে। বিদেশিরাও মানে হয়রান হয়ে গিয়েছে। মানে বিদেশিরাও দেখে হয়রান হচ্ছে। যারা Facebook, WhatsApp, আজকে বলতে বাধ্য হচ্ছি। Facebook, WhatsApp এরা যা বানিয়েছে না? এরা এরা যদি আমাদের যদি মেসেজ, হিস্ট্রি এইসব যদি চেক করে, বলবে পৃথিবীর সবচেয়ে তো ধার্মিক দেশ ভারতবর্ষ। আর সবচেয়ে বেশি পর্ন ভিডিও কনজিউম করে ভারতবর্ষ। কিভাবে হতে পারে? সবচেয়ে ধার্মিক, সবচেয়ে বেশি ধর্মের কথা আমরাই বলি। আমাদের এখানে রামায়ণ হয়েছে, আমাদের এখানে মহাভারত হয়েছে, আমাদের এখানে ভাগবত রয়েছে, গীতা রয়েছে।
সে আমাদের মতো দেশের মধ্যে এরকম ঘটনা ঘটছে। আমাদের দেশের বাচ্চা-কাচ্চা সবচেয়ে বেশি পর্ন ভিডিও দেখছে। আজব মানে আজব জিনিস চলছে না আমাদের দেশে। কি ঘটছে কি না ঘটছে সমাজে অনেকগুলো দিক রয়েছে। সমাজে কিন্তু অনেকগুলো বিষয়বস্তু রয়েছে। সেই বিষয়বস্তুগুলোর উপর লক্ষ্য রাখতে হবে। বিষয়বস্তুর উপর লক্ষ্য না রাখলে মানে বলার মতো কিছু নেই। ঠিক আছে, আজকে এতটুকুই থাকবে। অন্য ভিডিও আবার বানাবো যখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা চলতে থাকবে। সমাজের আলোচনা চলতে থাকবে। ওকে? ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। বেশি কিছু বলার নেই। খারাপ লাগছে, খারাপ লাগার বিষয়। ঠিক করে জাজ হচ্ছে না। সিবিআই কে জাজ দেওয়া হয়েছে। সিবিআই দেখব কি করে না করে। ওকে? চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।